তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে আমাদের সুন্দরবনের প্রথম দিনের ব্লগ। তো সুন্দরবনে আমরা গেলাম এবং সেখানে গিয়ে কী কী মজা করলাম, কী কী খেলাম, সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, ভিডিওটার কিছু ক্লিপ আমি তোমাদেরকে দেখাই। বর্ষাকালে এখন সুন্দরবনে চলছে ইলশেগুড়ি বৃষ্টি এবং তার সঙ্গে ইলিশ উৎসব। আমাদের ভ্রমণ পিপাসু এবং খাদ্যরসিক বাঙালির জন্য সুন্দরবনে যাওয়ার এটা একদম পারফেক্ট সময়। তোমরা সুন্দরবনে যখন যাবে চেষ্টা করবে বর্ষাকালটায় যাওয়ার, কারণ এই সময় যে নদী রয়েছে সেই নদীতে জোয়ার ভাটার খুব সুন্দর খেল দেখা যায়। অন্যান্য সময়ও দেখা যায়, তবে এই সময়টা বর্ষার অনুভব পাওয়ার জন্য তোমাদের সুন্দরবনে যাওয়াটা বেস্ট সিজন বলে আমার মনে হয়। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল থেকে, কোচবিহার থেকে যাব। প্রথমে যাব হচ্ছে কলকাতা এবং সেখান থেকে আমরা ক্যানিং ধরে আমরা সুন্দরবনে যাব। এই যে নর্থ বেঙ্গল মানে হচ্ছে পাহাড়, হ্যাঁ সত্যি পাহাড়। শিলিগুড়ি স্টেশনে ঢোকার আগে, অর্থাৎ এনজেপি স্টেশন ঢোকার আগে কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ট্রেন লাইন বরাবর অর্থাৎ আমরা ট্রেনে করে যাচ্ছিলাম এবং জানলা দিয়ে উঁকি মারছিল পাহাড়। এরা যেন আমাদেরকে ডাকছে যে আমাদের কাছে এসো। কিন্তু এবার তো আমরা পাহাড়ে যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি সেই সুদূরে সুন্দরবন। সুদূরে বলছি এই কারণে, কারণ নর্থ বেঙ্গল থেকে সুন্দরবনের ডিস্টেন্সটা প্রায় 700 থেকে 800 কিলোমিটার। তো এটা তো আমাদের ক্ষেত্রে অনেকটাই ডিস্টেন্স। তো সেই জন্য আমরা উত্তরবঙ্গ ট্রেন ধরে আমরা শিয়ালদাতে পৌঁছে গেলাম এবং এখান থেকে আমরা ক্যানিং ট্রেন ধরবো। আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম সেই জন্য আমরা ফার্স্ট যে ক্যানিং ট্রেন শিয়ালদা থেকে 5:45টার দিকে, সেটা ধরে আমরা ক্যানিংয়ে চলে গেলাম এবং সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্যুর গাইড, অর্থাৎ আমাদের প্যাকেজ করা হয়েছিল দ্রাস ট্রাভেলসের পক্ষ থেকে, কারণ ওনাদেরকেই আমরা বুক করেছিলাম। তো ওনারাই আমাদেরকে অটোতে করে সোনাখালি ঘাটে নিয়ে এসছেন। ক্যানিং স্টেশন থেকে সোনাখালি ঘাটের ডিস্টেন্স ওই আধ ঘন্টা মতো লাগে অটোতে করে। তো ওখান থেকেই আমাদের স্টেশনের অর্থাৎ হচ্ছে ক্যানিং স্টেশন থেকেই প্যাকেজ শুরু হয়। আমি যেহেতু নর্থ বেঙ্গল থেকে গেছিলাম অনেকটা রাস্তা ট্রাভেল করে, তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমরা যে দাস ট্রাভেলসের সাথে গিয়েছিলাম তার ফোন নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আর কেউ যদি তোমরা যেতে চাও তো তোমরা আগে থেকেই বুকিং করে তারপর যেও, কারণ এখানে আগে থেকে বুকিং করেই যেতে হয়, গিয়ে বুকিং করার এরকম কোনো সিস্টেম নেই। তারপর এই যে দেখো, আমাদের জন্য লঞ্চ ওয়েট করছিল, তো আমরা লঞ্চে উঠে গেলাম। আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম, অন্যরা কেউ আসেনি। তো আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি, আমাদের সেরকমভাবে জানা ছিল না যে এত দেরি করে গেলে হবে। আর তাছাড়াও আমাদের হচ্ছে যে ট্রেনগুলো রয়েছে, বেশিরভাগ ট্রেন শিয়ালদাতে ভোরবেলায় নামিয়ে দেয়। তো আমাদের মনে হয়েছে যে ভোরবেলা পর্যন্ত ওখানে ওয়েট না করে আমরা আমাদের যেখানে গন্তব্যস্থল সেখানে পৌঁছেই যাই। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর লঞ্চেই আমাদের জন্য লুচি তরকারির আয়োজন করা হয়েছিল, সেখানে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ পরে আমাদের এখানে হচ্ছে পকোড়া দেওয়া হয়েছিল, চিংড়ি মাছের পকোড়া। সেটাকে এনজয় করতে করতে যাচ্ছিলাম। খাবার দাবারগুলো জাস্ট দুর্দান্ত ছিল। ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক বাঙালির জন্য একদম পারফেক্ট। চারিদিকে শুধু জল আর জল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জল। আমরা যে সময়টা গেছিলাম, অর্থাৎ যাওয়ার সময় আমাদের প্রায় লঞ্চ ছাড়তে ছাড়তে সকাল 11টা থেকে 11:30 বেজে গেছিলো। আর সেই সময় নদীতে চলছিল জোয়ার। তারপর আমরা হচ্ছে আমাদের প্রথম ঘোরার জায়গা অর্থাৎ গোসাবা ব্লক, এখানে একটা ঘোরার ব্যবস্থা রয়েছে, আর ঘোরার একটা ছোট পার্ক মতো রয়েছে। গোসাবা ব্লকে আমরা চলে এলাম। এখানে আমরা প্রথমে যাব হচ্ছে বেকন বাংলো, যেখানকার হচ্ছে এন্ট্রি ফিস ছিল মাত্র 5 টাকা। তো 5 টাকা দিয়ে এখানে আমরা ঘুরে তারপর আমরা যাব হচ্ছে হ্যামিল্টন বাংলোতে। তো প্রথমে এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, এটা একটা সুন্দর একটা রয়েছে সিনটা। আর হচ্ছে এখানে সাজিয়ে রাখার জন্য কিছু কিছু জিনিস রাখা ছিল, ও তার সাথে একটা ছোট্ট পুকুর রয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম হ্যামিল্টন বাংলোতে। এটা যে হচ্ছে 100 বছরের ওপরে পুরনো, 1909 সালে এটা তৈরি, এখন খুব সুন্দর ঝাঁচকচকে রয়েছে। তো দেখতে এটা অসম্ভব সুন্দর। তো আমরা এটা দেখার পর আমরা পুনরায় আবার আমাদের হচ্ছে লঞ্চে ফেরত চলে এলাম। তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে পাখিরালয়। পাখিরালয়ে গেলে আমাদের হচ্ছে প্রথম দিন কমপ্লিট, অর্থাৎ হচ্ছে প্রথম দিনের ট্যুর এই পর্যন্তই। ওখানেই আমাদের জন্য হচ্ছে রুমের ব্যবস্থা করা রয়েছে, ওখানেই থাকবো 2 দিন।
তো ওখান থেকেই আমরা 2 দিন ঘুরবো। এরপর আমরা লঞ্চ থেকে নেমে গেছি পাখিরালয় ঘাটে। তো সেখান থেকে আমরা ব্যাগ নিয়ে আমাদের রুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম। প্রথমের দিকে রুমটা অনেকটাই দূর মনে হচ্ছিল, বাট পরের দিকে দেখলাম যে না, কাছেই। তো প্রথম দিন চলে গেল। এরপরে আমরা হচ্ছে সেকেন্ড ডেতে আমরা অনেকগুলো জায়গা আজকে যাব। তো আগের দিন সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমাদের হচ্ছে সন্ধ্যাবেলা যে নাচটা সেটা দেখানো হয়নি, ওটা পরের দিন দেখাবে। তো আজকে আমাদের সেকেন্ড ডে সুন্দরবন। তো আজকে আমরা এখন লঞ্চে করে আমাদেরকে ফরেস্টের ভিতরে নিয়ে যাবে। তো ওখানে তো খাবার দাবার কিছু থাকবে না, আমি একটু জলের বোতল নিয়েছি। ওখানে আমাদের লঞ্চে রয়েছে খাওয়ার ব্যবস্থা। চলুন, আজকে এখান থেকে শুরু হচ্ছে আমাদের ডে টু সুন্দরবন ট্যুর। তো চলো এক্সপিরিয়েন্সটা নেওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি যে আগের দিন আমাদের লাঞ্চ কী ছিল। লাঞ্চে আমরা খেয়েছিলাম ইলিশ মাছের সর্ষে বাটা, আর ছিল আমাদের চিংড়ি মাছ। এছাড়াও ভাত, ডাল, তরকারি, একটা কচু শাকের তরকারি ছিল মাছের মাথা দিয়ে, খুবই টেস্টি ছিল। এবং রাত্রেবেলা ছিল ডিনারে আমাদের হচ্ছে মাটন। তো এইভাবে আমাদের প্রথম দিনটা কেটে গেল। এছাড়াও এরা হচ্ছে দুপুরে লাঞ্চের পর ফল দিচ্ছেন এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্সে হচ্ছে আমাদের চাউমিন দিয়েছিল। হ্যাঁ, প্রথম দিন চাউমিন দিয়েছিল। খাওয়া দাওয়া বেশ জমজমাট। এরপর আমাদের ডে টুতে আমাদের হচ্ছে ব্রেকফাস্টে সকালবেলা চা বিস্কিট তো ছিলই, এবং তারপর হচ্ছে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল বাটার নান ওই ছোলা কাবলির সাথে। তারপর আমরা এখানটায় সজনেখালি ঘাটে চলে এসেছি। এখানে হচ্ছে সেফ সুন্দরবনের একটা লেখা রয়েছে, সেখানটায় সবাই ছবি তুলছিল। তারপর আমরা সজনেখালি ঘাটে পৌঁছে গেলাম। তো সেখানে ভেতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে অনেকগুলো একটা পুকুর ছিল এবং সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে কচ্ছপ ছিল। তো ক্যামেরা জুম করে আমি অনেকগুলো তোলার চেষ্টা করেছিলাম, বাট সেরকমভাবে আসেনি, জুমে অতটা বোঝা যাচ্ছে না। তো এই যে পুকুরটায় অনেকগুলো কচ্ছপ ছিল। এছাড়াও অনেকগুলো, এখানে এই যে দেখো, এগুলো কিন্তু ফলস, এগুলো নকল, কচ্ছপ সাজিয়ে রেখেছে। তারপরে এই যে দেখো আমাদের রিয়াল ক্রোকোডাইল। এই ক্রোকোডাইলটা তো হচ্ছে মুখ হা করে ঘুমাচ্ছিল। তো তারপরে আমরা চলে যাই হচ্ছে ওয়াচ টাওয়ারে গিয়ে ওখান থেকে এই যে এখানে যে পুকুরটা দেখা যাচ্ছে, এখানে বড় বড় অনেক কচ্ছপ ছিল। তারপর এই যে মোস্ট ওয়ান্টেড সুন্দরী গাছের এখানে একটা আমি ভিডিও, গাছটা দেখতে পেলাম, ওখানে লেখা ছিল সুন্দরী গাছ। তো তার একটা ভিডিও নিলাম। সুন্দরবন যে জন্য বিখ্যাত সেটা তো নিতেই হয়। আমরা এরপরে চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন। এখানে আর একটা হচ্ছে পার্ক রয়েছে। এরপর আমরা আরেকটি দ্বীপে চলে যাই। এই দ্বীপটার নামটা কি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো তোমরা যারা যারা জানো তারা একটু কমেন্ট করো। বিবি বলছি, কিন্তু এটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের দেবী, তাই বিবি বললাম। হিন্দু বলুন আর মুসলিম সবাই কিন্তু এখানে এক বাক্যে মা বনবিবিকে পূজা করে। আমার হিন্দুদের দেবী মিডিল দিনে আছেন, উনি হচ্ছে মা বনো বিবি। আর ওনার বাম দিকে যিনি দেখুন একটা গধার দাঁড়িয়ে আছেন না, উনি হচ্ছেন বনো বিবির ছোট ভাই, ছোট বলতে যমজ ভাই বোন, নাম হচ্ছে শাহা জঙ্গলি। আর বনু বিবি দেখুন ডান দিকে ছোট্ট শিশু সন্তান বসে আছে, হাত জোর করে বসে আছে কল ধরে। উনি হলেন গ্রামের এক বিধবার একমাত্র পুত্র, রাখাল বালক, 8 বছর বয়স, নাম হচ্ছে দুঃখী। আর ডান দিকে আমার একটা বাঘের মূর্তি দেখতে পাচ্ছেন, এগুলো বাঘ নন, এনাকে বাঘ রূপে দেখানো হয়েছে। তার একটাই কারণ, সুন্দরবন যে জঙ্গল, এই জঙ্গলকে বলা হয় 18 ভাটির জঙ্গল। এই 18 ভাটি অঞ্চলের যে রাজা ছিলেন, উনি হলেন দণ্ডবক্ষ মণির পুত্র দক্ষিণায়, ব্রাহ্মণ। কিন্তু এই দক্ষিণা হলেন একজন প্রভাবশালী অত্যাচারী শাসক রাজা ছিলেন। ওনারটা পাওয়া ছিল কেমন, যে উনি যখন তখন নিজের রূপটা পরিবর্তন করে উনি বাঘের রূপ ধারণ করতে পারতেন। যা বাঘ বন খেলাম দেখেছেন, খাওয়া দাওয়া আসমাইতে দেখেছেন। এই বাঘের রূপ ধরে উনি কি করতেন, প্রজাদের বসে অত্যাচার করতেন। এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মা বনবিবি আবির্ভাব হয়। এই মা বনবিবি পূজাটা কে প্রচার করলেন আমাদের মধ্যে, এই শিশু সন্তান দুঃখে এই পূজাটা আস্তে আস্তে প্রচার করলেন। এটা ভালো গল্প আছে, যদি গল্পটা শুনেন নিশ্চয়ই আমি আমাদের সঙ্গে যখন আমরা হোটেলে ফিরবো গল্পটা শেয়ার করবো। আপনি যদি শুনতে চান তাহলে আমাকে বলবেন, গাইড দেওয়া সেই বনবি গল্প করবেন, অবশ্যই। ঠিক আছে, আমরা আসার টাওয়ার দিয়ে গেছি। তার মধ্যে একটা কানার নাম হচ্ছে রেড ফিল্ডার ক্যাপ, বেহালা বাদক কানা, হয়তো এখন দেখাতে পাচ্ছি কারণ মধ্যে সম্পূর্ণ জঙ্গলটা জলে ডুবে গেছে। লাল কানার সঙ্গে এই গাছে ফুল যদি এক জায়গায় রাখা হয় বুঝতে পারবেন।
এখানে অনেক ম্যানগ্রোভ ট্রি ছিল, প্রত্যেকটা গাছের গায়ে হচ্ছে নাম লেখা ছিল কোনটা কি গাছ। এখানে আমরা হচ্ছে সুন্দরী, গরান, হচ্ছে লাল কাঁকড়া, কাঁকড়া গাছ, এছাড়াও আরও অনেক গাছ দেখেছি। আমার সব গাছের নাম মনে নেই। তো তারপর আমরা চলে যাব আর একটা হচ্ছে জায়গায়। সেখানে যাওয়ার আগে দোবাকি ক্যাম্প যেখানে যাব, এই যে রাস্তায় আমাদের এখানে হরিণ দেখতে পাচ্ছি, অনেকগুলো হরিণ দেখেছিলাম যাওয়ার সময়। এছাড়া এখানে হচ্ছে টাইগার, মেনলি হচ্ছে টাইগার এই দিকটাতে দেখা যায় যেদিকে আমরা যাচ্ছি, বাট আমরা ব্যাড লাক, আমরা টাইগার দেখতে পাইনি। তারপর আমরা দোবাকি ক্যাম্প পৌঁছে গেছিলাম। আর এখানটায় আমরা অনেক রকমের কাঁকড়া দেখতে পাচ্ছিলাম, লাল রঙের, তারপরে হচ্ছে হলুদ রঙের, তারপরে হচ্ছে নীল রঙের দেখতে পাচ্ছিলাম। তো তারপরে আমরা এখানে গেলাম, এখানে ওয়াচ টাওয়ারে উঠে মানে অপূর্ব একটা ভিউজ, সুন্দরবনের একটা অপূর্ব সৌন্দর্য আমরা এখান থেকে দেখতে পাবো। এছাড়াও এখান থেকে হচ্ছে আমরা হরিণও দেখতে পেয়েছি। তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে আমাদের সুন্দরবন, সবথেকে বড় এখানে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। আর হচ্ছে ম্যানগ্রোভ গাছ তো সব জায়গাতে হয় না, মেনলি এটা হচ্ছে সমুদ্রের, নদী আর সমুদ্রের মিলনস্থল মোহনাতে হয়। তো এই যে দেখো ওয়াচ টাওয়ার থেকে এখানে হচ্ছে আমাদের হরিণ দেখছিলাম। যে জায়গাটায় যাওয়ার কথা ছিল তার হচ্ছে লাস্ট হচ্ছে এটা। এই যে দাঁড়াও, তুমি কই যাচ্ছ? কি কি দেখেছো এখানে? লাল কাঁকড়া, হলুদ কাঁকড়া, নীল কাঁকড়া, আর ম্যানগ্রোভ, হরিণ। আর এখন ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম সবকিছু। এখন আর সামনে যাচ্ছে, আরো একটা জায়গা আছে, সেখানে গিয়ে দেখি কি কি দেখতে পাওয়া যায়। তারপরে বলবা? তারপরে বলবো। ঠিক না আছে। দেখতে কি না, বড় বড় ঝিনুক দেখা গেছে। ঝিনুক? ঝিনুক না, শামুক, শামুক। অনেক বড় বড়। আর 4-5 রকম কালারের হ্যাঁ, কাঁকড়া, ঠিক আছে। ছোট ছোট সাইজের। বলো কি দেখলে? তুমি তো বলেছিলে যে তুমি বলবে যে কি দেখলে। ওখানে গিয়ে আরো দুটো হরিণ দেখতে পেলাম। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানগ্রোভ ট্রি কয়েকটা দেখেছি, প্ল্যান্ট করেছে নতুন করে। হ্যাঁ গার্ডেন দেখতে পেলাম। হ্যাঁ। আর নতুন করে একটা ভিউ পয়েন্ট খুলছে, হ্যাঁ। ওটার কাজ চলছে। ব্যাস। ওটা পরবর্তীতে যারা আসতে পারবে 2-3 মাস পর থেকে তারা ওটা দেখতে পাবে। ওখান থেকে ভিউটা আরো দেখতে আরো পাবে। সুন্দর হবে, উঁচু করেছে এবং হ্যাঁ। জায়গাটা বড় করেছে। তো এখানে কিছু ম্যানগ্রোভ ট্রি হচ্ছে নতুন করে ওরা চারা বানিয়েছে। যখন ইয়াস ঝড় হয়েছিল 2021 সালে, তখন আছে সুন্দরবনটাকে তছনছ করে দিয়েছিল। তো সেই জন্য সরকারের থেকে উদ্যোক্তা নিয়ে ওরা হচ্ছে নতুন করে গাছ লাগানোর জন্য এখানে কতগুলো চারা গাছ করেছে। তো সেগুলোর কিছু ওখানে প্ল্যান্ট করেছে, আর কিছু ওখানে রয়ে গেছে। তো আমি বলেছিলাম যে কয়েকটা চারা কি নিয়ে যাওয়া যাবে? তো ওনারা বলছিলেন যে এই সব গাছ এখানেই হয়, তো আমাদের ওখানে মিষ্টি মাটিতে হবে না। তো নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আর যেটা একমাত্র হবে সেটা হচ্ছে সুন্দরী গাছ, তো সেটা ওখানে হবে। বাট এখানে সুন্দরী গাছের চারা ছিল না, তো আমি নিতে পারিনি। যদি কোথাও দেখতে পাই যে ওরা সুন্দরী গাছের চারা বিক্রি করছে কেউ, তাহলে সেখান থেকে নেব। তো আমাদের এই জায়গাটা হয়ে গেল ভিজিট। তো দেখি এখন লঞ্চে করে আগে লাঞ্চ করব, লাঞ্চ করে কোথাও নিয়ে গেলে তো সেখানে যাব। চলো দেখা হচ্ছে আবার। সেকেন্ড ডের আমাদের হচ্ছে এটাই হচ্ছে লাস্ট ট্যুরিস্ট প্লেস ছিল। তো ঘোরা হয়ে গেল, এরপর আমাদের হচ্ছে হোটেলে ফিরতে হবে। তো আমরা হচ্ছে নদীতে যেহেতু জোয়ার ছিল সকালের দিকে, এখন বিকালে অবশ্য আস্তে আস্তে ভাটা নামছিল, তো সেই জন্য হচ্ছে বাঘ দেখতে পাইনি। তারপর সন্ধ্যাবেলা আমাদের এখানে ঝুমুর নাচের আসর বসেছে।
রাত্রেবেলা নাচের পর একটু বাইরে কেনাকাটা করছিলাম। তারপরে কেনাকাটা করার পর রাত্রেবেলা ডিনারে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো তারপর খাওয়া দাওয়া করে আজকের মতো সুন্দরবনে মানে ডে 2 আমাদের এখানে লাস্ট। ডে 2 আজকে রাতটাই আর কি লাস্ট। এর পরের দিন আমরা হচ্ছে ফিরবো কলকাতা। তো দেখা হচ্ছে পরের দিন। তো পরের দিন সকালবেলা রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আমাদের সুন্দরবনের লাস্ট ডে। তো সকালবেলা আমরা এখন বাজে 9টার দিকে আমরা হোটেল থেকে একদম রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি। এখানে আমাদের লঞ্চ রয়ে গেছে। তো এখানে আমরা ব্যাগপত্র তুলে নিয়েছি। তো এখন আমাদের আমরা যাবো প্রথমে হচ্ছে সোনাখালি হয়ে ক্যানিং লোকাল ধরে। তো আমাদের আজকে কলকাতা ফেরার পালা। তো আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে ট্রিপ। তো ট্রিপটা অনেক ভালোভাবে কেটেছে। তো যাওয়ার সময় তো অবশ্যই কিছু ভিডিও করব, কিছু ক্লিপ নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তো ট্রিপটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। জায়গাটা সত্যি খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যেটা বলে প্রকৃতির অনেক কটা রূপ, তার মধ্যে এখানে একটা রূপ রয়ে গেছে, জাস্ট অসাধারণ, কিছু বলার মতো না। সত্যি ভীষণ ট্যুরটাতে এনজয় করলাম। এছাড়াও আমাদের ট্যুর পার্টনার ছিল, ট্যুর গাইড ছিল, তারা ভীষণ কোঅপারেটিভ এবং তারা খুব সুন্দরভাবে এই ট্যুরটাকে ম্যানেজ করেছে এবং এটা অপারেট করেছে। বেশ ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে। লঞ্চে উঠে লঞ্চে খাওয়া দাওয়া করে নিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে আজকে লুচি আর ছোলার তরকারি আর সঙ্গে মিষ্টি। তো তারপর আমাদের হচ্ছে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তো কেবিনের ভেতরে বসে বসে বৃষ্টিটাকে অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে। এবং তার আগে হচ্ছে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল আজকে ইলিশ বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা। সুন্দরবনের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।